এক্কেবারে ফ্রেশ একটা পুজো হেয়ারস্টাইল নিয়ে চলে এসেছি। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছেন। জানেন তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল পাঞ্জাবিদের মতো পারান্দা দিয়ে একটা হেয়ারস্টাইল করব। তবে সেটা একেবারে ট্র্যাডিশনাল ভাবে না করে আমি একটু ডিফারেন্ট ভাবে করতে চাচ্ছিলাম। তার জন্য অনেক আমি ভাবনা চিন্তা করেছি। আর জানেন তো পাঞ্জাবিদের যে পারান্দা হয় সেটা ওরা কোনো কাপড়, জরি বা সুতো ওই ধরনের কিছু দিয়েই বানায়। যেহেতু আমি ডিফারেন্ট টাইপের কিছু করতে চাচ্ছিলাম এবং কি দিয়ে করব ভাবছিলাম, তো সবার আগে আমার মাথায় এসেছিল কিছু ফুলের কথা। তবে যখন আমি ফুলের মার্কেটে গেছিলাম ফুল কেনার জন্য, ফুলের এত দাম বলেছিল, আমি রীতিমতো ঝগড়া করে ওখান থেকে চলে এসেছি। বাড়িতে আসতে আমি ভাবলাম যে আমাদের যে সাদা ফুলের কুঁড়িগুলো রয়েছে সেটা দিয়ে যদি একবার ট্রাই করে দেখা যায় তো কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ। বাড়িতে এসেই ট্রাই করলাম এবং সত্যি এটা ট্রাই করে আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে পারান্দাটা তৈরি হয়েছে। তবে পারান্দার যে চেনগুলো ছিল সেটা আমার কাছে একটু কম হয়ে গেছিল, আর একটু বেশি হলে মনে হয় ভালো হতো। যাই হোক, পারান্দাটা কিভাবে বানালাম সেটা তো আপনারা দেখেই নিয়েছেন, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি। আমি না এখানটা দু ধরনের সাদা ফুলের কুঁড়ি নিয়েছিলাম, একটা বড় সাইজের এবং একটা ছোট সাইজের। বড় সাইজের কুঁড়িটা আমি একটা প্রথমে গেঁথেছিলাম এবং তারপরে ৪টে ছোট সাইজের কুঁড়ি গেঁথেছিলাম। এইভাবেই আমি মোট ৮টা চেন করে পারান্দা বানিয়ে নিয়েছিলাম। চলুন এবারে দেখে নিই যে পারান্দা দিয়ে কিভাবে হেয়ারস্টাইল করা যেতে পারে। আর যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি মাথার দুপাশ থেকে কিছুটা চুলের লেয়ার নিয়ে নিয়েছি। এবারে এই দুটো লেয়ারকে একসাথে করে যে সরু এলাস্টিকের রাবার ব্যান্ড গুলো পাওয়া যায় না, সেই রাবারটা নিয়েছি আমি এবং এটা দিয়েই পুরো চুলটাকে সিকিউর করব। এই রাবারগুলো আপনারা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন, এছাড়াও অনলাইনেও পাওয়া যায়। যদি আপনাদের কাছে ধারে স্টেশনারি দোকানগুলোতে এটা না পেয়ে থাকেন, আপনারা অনলাইন সাইটগুলোতেও একটু সার্চ করতে পারেন, আশা করি অবশ্যই পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে আমার এই পুরো চুলের লেয়ারটাকে এবার আমি রাবার ব্যান্ডটা দিয়ে সিকিউর করব এবং সিকিউর করা হয়ে গেলে এই চুলটাকে দেখুন নিচে দিয়ে গুটিয়ে নিয়ে ওপর দিয়ে তুলে সেটাকে ফোল্ড করে নামিয়ে আনলাম। এবারে দেখুন যে রাবার ব্যান্ডটা আমি লাগিয়েছিলাম তার দুপাশের চুলগুলো কি সুন্দর টুইস্ট মতো হয়ে গেছে বা প্যাঁচানো মতো হয়ে গেছে। এবারে আমি হালকা হাতে এই প্যাঁচানো চুলগুলোকে একটু করে টেনে দিচ্ছি বা পুল করে দিচ্ছি, যাতে পরবর্তীকালে আমি যেই বেনুনি হেয়ারস্টাইলটা করব সেই বেনুনিটা দেখতে অনেকটা চওড়া হয় আর অনেকখানি সুন্দর লাগে। তো এইবারে আমি আবার সেম প্রসেসে আমার মাথার দুপাশ থেকে কিছুটা করে চুলের লেয়ার নিয়ে নিয়েছি এবং দুটো লেয়ারকে একসাথে করে আবারও সেই রাবারগুলো দিয়ে প্রথমে টাই করব এবং টাই করা হয়ে গেলে চুলটাকে নিচের দিক থেকে ওই ফাঁকাটা দিয়ে তুলে আবার নামিয়ে নেব এবং যে টুইস্টটা হবে সেটাকে আবার একই রকমভাবে চুলটাকে হালকা হাতে একটু টেনে দেব। তো সেম প্রসেসে আমি একদম পুরো চুলটাকে এরকমভাবেই বেনুনি করব। আর এটা তো আপনাদেরকে দেখালাম ভীষণই সহজ। তবে যদি আপনি পুরো চুলটা একা না করতে পারেন, তবে বাড়িতে থাকা যে কোনো কারোর হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে আশা করছি সবাই আপনাকে এই হেল্পটা করতে পারবে। খুবই সিম্পল একটা প্রসেস। যদি কাউকে হেল্প করার মতো না পেয়ে থাকেন, তাহলে পুরো চুলটাকে সামনের দিকে নিয়ে এসেও এইভাবে কিন্তু আপনি বেনুনিটা করে ফেলতে পারবেন। তো আশা করছি আমি একটু সহজভাবে বোঝাতে পেরেছি আপনাদেরকে। তবুও যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছেন আমি আস্তে করে করছিলাম পুরো চুলটা। তো এইভাবেই পুরো চুলটাকে আমি কমপ্লিট করেছি এবং তারপরে একদম লাস্ট পর্যায়ে গিয়ে একটা ববি পিনের সাহায্যে আমি পারান্দাটাকে চুলের সাথে অ্যাডজাস্ট করেছিলাম। তবে পারান্দাটাকে যদি মানে একদম ভালোভাবে সিকিউর করতে হয় তাহলে কিন্তু সুতো দিয়ে সেটাকে বাঁধতে হবে, আর সেটাতেই বেশি সিকিউর হবে, কোনো ক্লিপ বা অন্য কিছু না ইউজ করাই ভালো। তো আজকের এই পুরো হেয়ারস্টাইলটা এবং পারান্দা মেকিং আইডিয়াটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রোজকার মতো একটা লাইক এবং শেয়ার করে দিয়ে যাবেন। আর আজ কিন্তু আপনাদের কাছে আমার ছোট্ট একটা আবদার রয়েছে, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার লিঙ্কটা আমি কমেন্টে শেয়ার করে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।